তো আজকে জীবনের প্রথম অনেক বড় একটা রিস্ক নিলাম যে ভাপা পিঠা বানাবো বা মোটায় পিঠা বানাবো। তো এই তো রাইস কুকারে ইউটিউব দেখে আর কি বানাচ্ছিলাম। রাইস কুকারের মধ্যে অনেক বড় একটা পিঠায় বানালে পুরো ফ্যামিলি খাওয়া হয়ে যাবে। তো আমি চাউলের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে গরম পানি দিয়ে চেলে তারপরে এটা প্রস্তুত করে নিচ্ছি যেভাবে আর কি করতে হয়। তারপরে বেশি করে গুড়, বেশি করে নারিকেল, যেহেতু আমরা বাসায় খাবো তো অনেক বেশি বেশি করে সব কিছু দিচ্ছিলাম। এই তো প্রথম স্তর শেষ, এখন আবার চাউলের গুঁড়া দিয়ে দেব। দেওয়ার পরে আবার এইভাবে আমি টোটাল তিনটা স্তর করেছি। তো আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে, জীবনের প্রথম হিসেবে মাশাল্লাহ খেতে অনেক বেশি টেস্ট ছিল। বাড়িতে সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। যাই হোক, প্রথমবার চেষ্টা আসলে পারি না বললে বসে থাকবো এরকম আসলে আমি না। যে কোনো কাজ আমি চেষ্টা করি পারার জন্যে, বা পারি না এটা বলে আমি বসে থাকি না, অবশ্যই চেষ্টা করি। আর একবার খারাপ হলে পরের বার ভালো হবে, এটাই স্বাভাবিক। তো আমার বোনকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, ও যেভাবে ভিডিও করছে আর কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে সবাই পারে আমি জানি, আমি প্রথমবার হলে কি হবে। তো আপনারা তো অবশ্যই অনেক এক্সপিরিয়েন্স চলা লোক, তো সবাই পারেন সেটা আমি জানি। তাও আমি যেভাবে করলাম ইউটিউব দেখে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এ তো গুড়, নারিকেল এগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে অনেক আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছে, বা অনেক কিছু ভাবছে। আম্মু আমাকে বলতেছিল এভাবে এভাবে করো, বা আমিও ইউটিউব দেখে দেখেই করছিলাম। একবার দেখছিলাম আর কি বিকেল দিকে। তো দেখে ফাইনালি এই যে এটা ফাইনাল যে স্তরটা, সেটা দিলাম। এখন উপর দিয়ে কিছু গুড়, খেজুরের গুড় যেটা, সেটা আনছে। খেজুরের কী গুড় বলে, পাটালি গুড় না চাটকি গুড় আমি বুঝি না। তো এই যে উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম, যাতে পিঠাটা হইলে অনেক সুন্দর লাগে। গুড়টা যখন গলে যায় অনেক সুন্দর একটা কালার আসে, যে কারণে উপর দিয়ে দেওয়া। তো এই তো পিঠা অলরেডি প্রস্তুত করা শেষ। এখন এই তো রাইস কুকারে দিয়ে দিলাম। একটা সত্যি না জর্জেট একটা উন্নত ছিল, ওটার মধ্যেই দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে কোনো সাইড দিয়ে ওই ভিতরের ইয়াটা না বের হয়। তো এইটা এভাবে পেঁচিয়ে তারপরে ঢাকনা দিব। আর অবশ্যই ঢাকনার উপরে একটু গুঁড়ি, এই যে আমি ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা একটু চাউলের গুঁড়া মিক্স করে পানির সাথে তারপরে ইয়ে করে দিয়েছি, বন্ধ করে দিয়েছিলাম। আর এই পিঠার ফাইনাল লুক। পিঠা হয়ে গেছে, এখন শুধু চাকু দিয়ে কেটে খাওয়ার